আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার একটি পেজে 53,000 ফলোয়ার ডান। তবে এতে খুশি না হওয়ার অনেক কারণ, কারণ আমি এখনো মনিটাইজেশন পাইনি। আমার পেজে কিছু সমস্যা থাকার কারণে আমি মনিটাইজেশন এখনো পাইনি, তবে আজ অ্যাপ্লাই করলাম। তো আপনাদের যদি পেজে ইস্যু থাকে, কিভাবে সেটি ফেসবুক কোম্পানির সাথে, মেটার সাথে আপনারা চ্যাট করবেন বা কথা বলবেন, সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন। আমার যে প্রোফাইলটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি ব্যক্তিগত কারণে প্রোফাইলের লেখাটা হাইড করে দিব। আমি শুধু ফলোয়ারটা দেখাচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে যান, দেখুন এখানে পেজ হ্যাজ সাম ইস্যু, মানে আমার পেজে ইস্যু আছে, এই জন্য আমি মনিটাইজেশন পাইনি। দেখেন আমার পেজে গত 28 দিনে প্রচুর পরিমাণে ভিউ ছিল। ভিউ থাকার কারণে আমার যখন পেজে ইস্যু আসে তখন কিন্তু ভিউ কমে গেছে। আর আমার যে ফলোয়ারটি গত 1 মাস 1.5 মাসের ভিতরে কিন্তু 53,000 ফলোয়ার চলে আসছে। এখন আমার মূল কথা হলো, আমি এখানে মেটার সাথে কি চ্যাট করেছি আর মেটা আমাকে কি সমাধান দিছে, এটা আপনাদের দেখাবো। আপনারা কিভাবে চ্যাট করবেন সেই জায়গায় এখানে আমাদের প্রফেশনাল স্ট্যাটাস যে লেখা আছে এটার উপরে ক্লিক করবেন, অ্যাক্টিভিটির পরে। দেখেন আমার মনিটাইজেশন কিন্তু নীল আছে, কিন্তু পেজ রিকমেন্ডেশন আছে। এই যে নিচে সাপোর্ট, এই যে সাপোর্ট লেখা আছে, এই সাপোর্টে এসে আপনারা এখানে মেটার সাথে যোগাযোগ করবেন। এই যে গেট সাপোর্ট, এখানে ক্লিক করলে আপনারা মেটার সাথে গিয়ে এখানে ডাইরেক্ট কথা বলতে পারবেন। আপনাদের যে সমস্যা আছে পেজে, কোনো কি সমস্যা আছে, আপনার পেজের লিঙ্ক অথবা আপনি কি জানতে চান সে সম্পর্কে এখানে লিখে দিলে, এখানে আপনি লিখে দিলে সবকিছু ওরা আপনাকে জানাই দিবে। তো আমি কিছুক্ষণ আগে মেয়েটার সাথে চ্যাট করেছি। চ্যাট করার পরে উনি আমাকে, ফেসবুক কোম্পানি আমাকে কি জানিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা ধৈর্য ধরে দেখুন। আমি বুঝতে পেরেছি যে আপনি একটি পুঙ্খানুপুঙ্খ যাচাই চাচ্ছেন। এর মাধ্যমে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের বাইরে আপনার অ্যাকাউন্টে এমন কোনো অন্তর্নিহিত সমস্যা আছে কিনা যা কন্টেন্ট মনিটাইজেশনে বাধা দিচ্ছে। আমি আপনার জন্য বিষয়টি খতিয়ে দেখেছি। মানে আমি তাকে বলেছিলাম যে আমি কেন কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছি না, আমি তো নিয়মিত কাজ করে যাচ্ছি, এই জন্য আমাকে জানাচ্ছে উনি। এটা এখানে আমাকে কিছু গাইডলাইন সম্পর্কে জানাইছে। কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন, বিষয়বস্তু বা যেসব অ্যাকাউন্ট মেটার কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে সেগুলো কন্টেন্ট মুছে ফেলা বা অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে, যা মনিটাইজেশনকে প্রভাবিত করে। বারবার লঙ্ঘন, সতর্কতা করার পরেও ধারাবাহিকভাবে নিয়ম লঙ্ঘন বা লঙ্ঘনমূলক আচরণ আপনার যোগ্যতাকে প্রভাবিত করতে পারে। মেধাস্বত্ব সংক্রান্ত সমস্যা, কপিরাইট বা ট্রেডমার্ক অধিকারের কারণে কন্টেন্ট সরিয়ে ফেলা হতে উপার্জনে বাধা দিতে পারে, অর্থ উপার্জনে বাধা দিতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি আপনাদের জানাতে চেয়েছি সেটি হলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভ্রান্তিকর অভ্যাস, লাইক কেনার মতো কার্যকলাপে জড়িত হলে আপনার অ্যাকাউন্ট সুপারিশ এবং নগদীকরণের জন্য অযোগ্য হতে পারে। আমরা যারা ফেসবুকে বিভিন্ন ওয়েবসাইট থেকে লাইক, ফলোয়ার, তারপর কমেন্ট এগুলো কিনি, তাদের জন্য এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। এই বার্তাটি আপনাদের জানানোর জন্য আমি এই ভিডিওটি করেছি, কারণ আমার মতো বা আমি কারোর কাছ থেকে ফলোয়ার কিনি না, কিন্তু এই বার্তাটি আমাকে দিয়েছে। আমি মনে করি এই বার্তাটি সবাইকে জানা উচিত এবং যারা কন্টেন্ট করছেন তাদের অবশ্যই জানা উচিত, কারণ যারা এই ভুলটি করছেন তারা নেক্সট যখন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন বা দিবে না, তখন